হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ইদানিং আনাবিয়াকে নিয়ে বাইরে আসলে আমাদের খুবই ভয় লাগে, কারণ আনাবিয়া প্রচুর দুষ্টুমি করে আর কোলেই থাকতে চায় না। কোল থেকে নেমে একদিকে দৌড় দেয়। ভীষণ রিস্কে থাকতে হয় ওকে নিয়ে, আর অনেক সতর্কও থাকতে হয়। তাই আজকে আমরা আনাবিয়াকে একটু আনন্দ দেওয়ার জন্য একটা পার্ক সিলেক্ট করেছি, আর এটার নাম হচ্ছে ওয়ান্ডারল্যান্ড। 100 ফিটে অবস্থিত। অনেক দিন আগে এখানে আমার আসার ইচ্ছা ছিল আনাবিয়াকে নিয়ে, কিন্তু তখন আর হয়নি সময়। তাই এখন ওকে নিয়ে আসলাম। আর মাঝখানে দেশের যা অবস্থা ছিল, ঘরবন্দি থাকতে থাকতে আমার মেয়েটা পুরো বোরিং হয়ে গেছে। এই যে মা মেয়ে দুজনেই এন্ট্রি নিলাম পার্কে। আজকে কিন্তু আনাবিয়ার সাথে আনাবিয়ার বাবাও এসেছে। আপনারা অনেক রিকোয়েস্ট করছিলেন আমাদের তিনজনের একসাথে ভিডিও দেওয়ার জন্য, এবং অনেক নেগেটিভ কমেন্ট করছিলেন। অবশ্য তাতে কিছু যায় আসে না, কারণ আমার কাজের জায়গাটা এবং তার কাজের জায়গাটা যেহেতু আলাদা, সো আমাদের কিছু রুলস মেনটেন করে চলতে হয়। যেমন আমি আমার ইউটিউব চ্যানেলে চাইলেই আমার মন মতো ভিডিও দিতে পারবো, এবং আপনাদের মন মতো চেষ্টা করি ভিডিও দেওয়ার, কিন্তু আমার হাজব্যান্ড চাইলেও সেটা পারবে না, কারণ সে অন্যের অধীনে কাজ করে এবং তাদের কথা অনুযায়ী তাকে চলতে হয়। যেমন তার কিছু রেস্ট্রিকশন আছে, সে পোশাক পরে কখনোই ভিডিওতে আসতে পারবে না। আরও অনেক রকম কিছু গাইডলাইন্স আছে তার, যেগুলো কিনা তাকে অবশ্যই ফলো করতে হয়। এবং আমার ইউটিউবেও কিন্তু গাইডলাইন্স আছে, আমি সেগুলোর বাইরে যেতে পারবো না। সো প্রত্যেকটা জায়গায় রুলস মেনটেন করে চলতে হয়। আর আপনারা আমাদের তিনজনকে একসাথে না দেখলেই আপনারা ভাবেন যে আমাদের মধ্যে সম্পর্ক শেষ হয়ে গেছে, এটা ওইটা অনেক কিছু। সো এটা আপনারা ভাবতেই থাকেন, তাতেই ভালো। আর আমি বিশেষ করে আপনাদের মতো কিছু নেগেটিভ পাবলিকের জন্য আমরা একসঙ্গে আর ভিডিও আপলোড করি না। সো কিছু ভালোবাসার মানুষ আছে যারা কিনা বলছিল আমাদের তিনজনকে একসঙ্গে দেখতে চায়। সো তাদের জন্যই আমি কিছু কিছু ক্লিপ নিয়েছি আনাবিয়ার বাবার সঙ্গে, না হলে নিতাম না। আমরা বাইরে একসঙ্গে আসি, ঘোরাফেরা করি, কিন্তু আমরা আর আগের মতো ভিডিও করি না, কারণ আপনাদের কারণে। আপনাদের না মাইন্ড ভালো না, চোখ ভালো না, অনেক বেশি নজর দিয়ে ফেলেন আপনারা, কিছু মানুষ আছেন। সো যেহেতু এটা আমার চ্যানেল, আনাবিয়ার চ্যানেল, সো আমাদেরকেই আপনারা বেশি দেখতে পারবেন। আমার ফ্যামিলির আদার্স মেম্বারদের আমি ভিডিওতে আনবো না, এর আগেও বলেছিলাম, কিন্তু কিছু মানুষের রিকোয়েস্টে আবারও আমি আনাবিয়ার বাবাকে ভিডিওতে এন্ট্রি করিয়েছি কিছু সময়ের জন্য। সো আনাবিয়াকে নিয়ে ঘুরছিলাম আমরা, অনেক মজা হচ্ছিল। আনাবিয়ার বাবা ভিডিও করে দিচ্ছিল। এই যে আনাবিয়া কিন্তু এখন অনেক কথাই বলতে পারে, সে রাইডসগুলো দেখে নাম বলছিল, এটা ঘোড়া ঘোড়া। আনাবিয়া এই রাইডসগুলোতে ওঠার জন্য ভীষণ জেদ করছিল, কিন্তু আমি ওকে কোনো রাইডসে ওঠাবো না, কারণ ও এখনও অনেক ছোট, আর এই রাইডসগুলো অনেক দ্রুত চলে। সাথে আমাকেও যেতে হবে, আমি মাফ চাই, আমি এগুলোতে উঠতে একদমই পছন্দ করি না, আমার মাথা ঘোরে। তো এখানের প্লেসটা অনেক সুন্দর ছিল, ছোট বাবুদের জন্য এই জায়গাটা অনেক সুন্দর, তারা অনেক বেশি আনন্দ পায়। বিশেষ করে আজকে তো আনাবিয়ার জন্যই এখানে আসা, সো ও আনন্দ পেলেই আমরা খুশি। বাবা মেয়ে দুজনেই হাঁটছিল, আর আমি এখন ভিডিও করছিলাম। যেহেতু আজকে আমাদের সাথে কোনো ক্যামেরাম্যান আসেনি, সো আমরাই পাল্টাপাল্টি করে ভিডিও করছিলাম। এই যে বুড়ি ওর বাবার সঙ্গে মাঠে গেল খেলা করতে। দৌড়াদৌড়ি ছাড়া আর কিছু পারে না, শুধু দৌড়াদৌড়ি করবে, সারাদিন দুষ্টুমি করবে। এই যে নেমেই দিয়েছে দৌড়, বুঝলেন? বুড়ি খুব দুষ্টু হয়েছে। তো সামনে একটা ভূতের বাড়ি দেখতে পাচ্ছি, কিছুক্ষণ পরে যাব ওখানে। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, এই জন্যই আজকে আমরা ঘুরতে এসেছি। আজকে ছিল শুক্রবার, তো আমরা প্ল্যান করে প্রত্যেক শুক্রবারই কিন্তু ঘুরতে যাই। মাঝে মধ্যে ভিডিও করি, মাঝে মধ্যে করা হয় না। দুষ্টু বুড়ি ওর বাবার সঙ্গে খুব সুন্দর সময় কাটাচ্ছে, বাবা মেয়ের খুনসুটি চলছে, আর আমি ভিডিও করছিলাম। আমারও অনেক ভালো লাগছিল, জায়গাটা আসলে অনেক সুন্দর। আজকে শুক্রবার জন্য অনেক বেশি ভিড়, তাছাড়া মনে হয় বেশি একটা ভিড় হয় না, শুক্রবার জন্য একটু ভিড় আছে। সো নেক্সট আমরা যখন আসবো এখানে আর শুক্রবারে আসবো না, অন্য দিন আসবো। তা আমি চলে গেলাম একটু ভূতের বাড়িতে, ভূতের সঙ্গে বন্ধুত্ব করতে। দেখি ভূতটার কাছে গিয়ে কিছু প্রশ্ন করব, আমার সাথে বন্ধুত্ব করবে কি না। আনাবিয়াও আমার সাথে চলে এসেছে। আনাবিয়া ভূতটা দেখে ভীষণ ভয় পাচ্ছিল। মা মেয়ে ভূতের সাথে অনেক আলাপ করলাম,
সেগুলো বলা যাবে না, সিক্রেটই থাক। ভূতের সাথে কী আলাপ করেছি এগুলো যদি এখন আপনাদেরকে বলি তাহলে ভূত আমাদের স্বপ্নে চলে আসবে, তখন কি হবে? আমাদেরকে তো কেউ বাঁচাতে আসবেন না। সো সিক্রেটগুলো সিক্রেটই থাক। আমি ভূতের বাড়ির খুব কাছে চলে গেলাম কিছু ছবি তোলার জন্য। আনাবি আর বাবা বারবার বলছিল ভিতরে যাব কি না। সো আমি বললাম না, আমার ভয় লাগে, আজকে আমরা কোনো রাইডস বা কোথাও যাব না, আমরা শুধু আজকে ঘুরবো, ফটোশ্যুট করব, ভিডিও করব। অন্য আরেকদিন আসবো, সেদিন আমরা সবখানে যাব, সেদিন অন্য ক্যামেরাম্যান নিয়ে আসবো। আজকে যেহেতু সাথে কোনো ক্যামেরাম্যান নিয়ে আসিনি, তাই আজকে আমরা এখানেই শুধু সময় কাটাবো। আনাবিয়ার সাথে আমি কিছু ছবি তুলছিলাম, মা মেয়ে ভূতটার সাথে। এখানে অনেক সময় কাটাচ্ছিলাম। আনাবিয়ার বাবা ভিডিও করে দিচ্ছিল। মাঝে মাঝে আমরা বাইরে যাই এবং বাইরে গেলে চেষ্টা করি ভিডিও শ্যুট করার। ভিডিও শ্যুট করেও ফেলি, কিন্তু এডিট করতে অলসতা লাগে আর আনাবিয়ার জন্য হয় না। আনাবিয়াকে সামলাতেই আমার সারাটা দিন চলে যায়। আবার সংসারের কাজ, রেকর্ডিংয়ের কাজ, তো এডিটটা আর করা হয়ে ওঠে না। তারপরেও আমি চেষ্টা করব রাত জেগে ভিডিও এডিটটা শেষ করার। আস্তে আস্তে সন্ধ্যা নেমে যাচ্ছে আর আমি একটা লেকের কাছে চলে যাচ্ছি। এই যে লেকটা অনেক সুন্দর ছিল, এখানে কিছু বোট ছিল। এই যে আনাবিয়াকে নিয়ে এখানেও একটু সময় কাটালাম। ভেবেছিলাম আনাবিয়াকে নিয়ে একটু সময় কাটাবো পানিতে বোটে করে, কিন্তু সন্ধ্যা লেগে গেছে আর এখন আনাবিয়াকে নিয়ে বোটে না চড়াটাই ভালো হবে। এজন্য ওকে নিয়ে একটু বাইরে থেকে উপভোগ করছিলাম, সময় কাটাচ্ছিলাম। মেয়েটা আমার ভীষণ খুশি ছিল, মাশাআল্লাহ। অনেক দিন পরে ঘুরতে এসে মেয়ের মনটা ফুরফুরে হয়ে গেল। মাঝে মধ্যেই কিন্তু বাসায় না থেকে বাইরে এভাবে ঘোরাঘুরি করা উচিত, যাতে করে মনটা রিফ্রেশ হয়ে যায়। সো বাসায় বাবুদেরকে সবসময় রাখলে হয় কি, মেজাজ খিটখিটে হয়ে যায় আর কথা শোনে না, দুষ্টুমি করে। বাইরে মাঝে মধ্যে বের হলে রিফ্রেশমেন্ট লাগে, সব কিছু ফ্রেশ লাগে। সো আমরা এখন চলে আসলাম কিছু খাবার খাওয়ার জন্য। ভীষণ ক্লান্ত হাঁটতে হাঁটতে, তো এখন আনাবিয়াকে নিয়ে চলে আসলাম। এখানে আবার দেখেন একটা ডাইনোসর, এই যে এটা ডাকছিল অনেক জোরে জোরে। অনেক মানুষ ছবি তুলছিল, ভিডিও করছিল। এই যে আমার টুনটুনি বুড়ি আইসক্রিম খাবে, আর এখানে খাবারের দামগুলো অনেক বেশি ছিল। ছোট একটা কোন আইসক্রিম নিয়েছি, এটা 50 টাকা নিল, অথচ এটা বাইরে কিন্তু 30 টাকা, আর এখানে এরা 50 টাকা নিল। আর বড় কোনটার দাম চাচ্ছিল 120 টাকা। সো বাইরে থেকেই আগে জানলে আমরা খাবার দাবার নিয়ে আসতাম। এখানে খাবারগুলোর অনেক দাম। একটা ফুচকা অর্ডার করেছে, দই ফুচকা 150 টাকা দিয়ে। হ্যাঁ, আর নর্মাল ফুচকা 5টা কি 6টা থাকবে 100 টাকা। তারপর দেখতে পেলাম টেডির কাছে সবাই যাচ্ছে ছবি তোলার জন্য। আনাবিয়াও দেখে ভীষণ খুশি হচ্ছিল, বারবার বলছিল মিউ মিউ, ও তো মিউ চেনে। সো ওকে নিয়ে আমি একটু কাছে যাচ্ছিলাম, সবাই কথা বলছিল, তারপর ছবি তুলছিল, দেখতে ভীষণ ভালোই লাগছিল। এই যে আনাবিয়া বুড়ি, ও ভীষণ এক্সাইটেড ছিল, কিন্তু কাছে যাওয়ার পরে ভয় পেয়ে গেছে। এরপর আমি চলে গেলাম ওকে নিয়ে। ফুচকা চলে এসছে খাওয়ার জন্য। এই দেখেন, মাত্র এই কয়েকটা ফুচকা 150 টাকা নিয়েছে। হ্যাঁ, দই ফুচকা ছিল। সো এখানে খাবারের দাম অনেক বেশি, এজন্য বাইরে থেকে খাবার প্যাক করে আনাই ভালো, বা বাসা থেকে রান্না করে নিয়ে আসাই স্বাস্থ্যের জন্য ভালো হয়। তারপর আমরা পেয়ে গেলাম টেডিকে, ছবি তুললাম, ভিডিও করলাম। আনাবিয়া বুড়ি ভয়ে ধরতে চাচ্ছে না। তারপর চলে গেলাম আনাবিয়াকে একটা রাইডস দেখানোর জন্য। এই যে সবাই এখানে উঠেছে। আনাবিয়ার বাবা বলছিল আনাবিয়াকে নিয়ে আমাকে যাওয়ার জন্য, কিন্তু আমার নিজেরই অনেক ভয় লাগে আর মাথা ঘোরায়। তার মধ্যে সন্ধ্যা হয়ে গেছিলো, বাসায় যেতে হবে। তো ওকে আমি বাইরে থেকে কিছুটা সময় উপভোগ করাচ্ছিলাম, ও অনেক বেশি মজা পাচ্ছিল। মাঝে মধ্যেই আনাবিয়াকে নিয়ে আমরা এরকম বের হব এখন থেকে। বাসায় থাকতে থাকতে আনাবিয়ার মেজাজ অনেক বেশি খিটখিটে হয়ে গেছে আর প্রচুর দুষ্টুমি করে। বাসায় খাওয়া দাওয়া করতে চায় না, সারা দিন দুষ্টুমি করে, মানে একঘেয়েমি হয়ে যায়। তো এই কারণে বাইরে মাঝে মধ্যে বের করতে হবে, তাহলে মাইন্ডটা রিফ্রেশ লাগবে এবং অনেক রকম লোকজন দেখবে, মানুষের সঙ্গে মেশা শিখবে। তারপর চলে আসলাম সুন্দর একটা জায়গায়। সো এখানে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল, এগুলোতে এর আগে আমি ভিডিওতে দেখেছিলাম স্নোফল হয়। সো এখন হচ্ছে না। আর সন্ধ্যার দিকে এখানে লাইটিং হয়, সবাই
অনেক ছবি তুলছিল, এখানে ভিডিও করছিল। আজকে অনেক ভিড় ছিল, এজন্য আমাদের ভিডিওটা তেমন একটা ভালো হয়নি। তারপরেও চেষ্টা করেছি দুজন মিলে যতটা পারি ভিডিওটা করার জন্য। বুড়ি আমার ফুল চাচ্ছিল গাছ থেকে, তো গাছ থেকে তো আর এগুলো আর্টিফিশিয়াল ফুল ছিঁড়ে দেওয়া যায় না, নিচে অনেক ঝরেছিল, তাই ওকে আমি তুলে তুলে দিচ্ছিলাম। বুড়ি আমার ভীষণ খুশি ছিল, এই খুশিটা লাখ টাকা দিয়েও পাওয়া যাবে না। সো অনেক সময় ধরে ভিডিও করলাম, ছবি তুললাম, দুষ্টু বুড়ির সাথে সময় কাটালাম। দীর্ঘ 1 মাস পরে আনাবিয়ার আমি এরকম মন খুলে ভিডিও শ্যুট করছি। দেশের যা অবস্থা ছিল, এই অবস্থাতে ভিডিও করা, বাইরে বের হওয়া এগুলো মাথাতেই ছিল না। এই যে খুব সুন্দর এখন লাইটিং দিয়েছে, কিন্তু আজকে স্নোফল হচ্ছে না। অন্যান্য সময়ে দেখেছি আমি ভিডিওতে, সেটা মেবি কোনো স্পেশাল দিনে হয়তো বা এরা স্নোফল সিস্টেমটা করে। আনাবিয়াকে নিয়ে আমি অন্য একটা সাইডে চলে আসলাম। পার্কটা কিন্তু ঘুরে দেখলে অনেক বড়, সো আমি সেভাবে গুছিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম না, কারণ আনাবিয়াকে নিয়ে হচ্ছিল না। ও ছোটাছুটি করছিল, দৌড়াদৌড়ি করছিল, এলোমেলো ভিডিও করেছি, কোন দিক থেকে কোন দিকে গেছি ঠিক নেই। সো তারপর আমরা মা মেয়ে চলে আসলাম। এই যে দেখেন কতগুলো মাছ, খুব সুন্দর। আনাবিয়া দেখছিল, আনাবিয়া কিন্তু এখন মাছ, তারপর মানে সবই মোটামুটি আল্লাহর রহমতে চেনে। আর আমিও চেষ্টা করছি ওকে 2 বেলা করে একটু বই নিয়ে বসার অভ্যাসটা করার জন্য। এতে ও না পড়ুক বা না বুঝুক, অন্তত বই এটা বুঝতে পারবে, তো আস্তে আস্তে শিখবে। তো এই যে মেয়ে আমার মাছগুলো দেখে ভীষণ আশ্চর্য হয়েছিল আর খুশি হচ্ছিল। মাশাআল্লাহ, সবাই আনাবিয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে অনেক হায়াত দান করেন এবং অনেক মাথায় যেন বুদ্ধি হয়। মাশাআল্লাহ, এই যে অনেক রকমের মাছ ছিল এখানে। আনাবিয়ার ড্রেসটা চেঞ্জ করে দিব, ওর অন্য একটা গেঞ্জির সেট আমি নিয়ে এসেছি বাসা থেকে, কারণ আমি জানি যে এটা পরেও বেশিক্ষণ থাকতে পারবে না, গরম প্রচুর। তারপরেও আজকের দিনটা একটু মেঘলা মেঘলা জন্যই আমরা বেরিয়েছিলাম। এই যে টুনটুনি বুড়িকে চেঞ্জ করে দিলাম। টুনটুনি বুড়ি তো ড্রেসটা চেঞ্জ করতেই চাচ্ছিল না, আর ওই ড্রেসটা ওর অনেক বেশি পছন্দের, ওর বাবা ওকে ঈদে এটা পাঠিয়েছিল। সো ওই ড্রেসটা পরলে ও খুলতে চায় না, এবং বাসাতেও ওই ড্রেসটা ও বারবার আমার কাছে নিয়ে এসে পরিয়ে চায়, অনেক বেশি পছন্দ করে। তো বুড়ির ড্রেসটা চেঞ্জ করে দিয়ে আমি নিয়ে আসলাম আর একটু ওর সাথে সময় কাটানোর জন্য। এরপর বাবা মেয়ে পপকর্ন খাবে। এইটুকু পপকর্ন 100 টাকা নিল। কিছু করার নেই, কারণ এরকম ঘোরাঘুরির জায়গাগুলোতে বা বিভিন্ন স্পটগুলোতে খাবার দাবারের দাম অনেক বেশি থাকে। এটা এখন থেকে আমাদের মাথায় ভালো করে গেঁথে নিতে হবে। তাই আমরা বাইরে থেকে এখন থেকে আসার সময় খাবার নিয়ে আসবো, কারণ এখানে অনেক বেশি দাম আর খাবারগুলো তেমন একটা টেস্ট না। এই যে বাবা মেয়ে পপকর্ন খাচ্ছি আর আমি ভিডিও করছিলাম। টুনটুনি বুড়ি, অনেকটা সময় এখানে আমরা কাটালাম এবং আনাবিয়ারও মনটা ফুরফুরে লাগছে মাশাআল্লাহ। এখন সন্ধ্যা লেগে গেছে আর আমরা বাসায় যাব, কিন্তু বাসায় যাওয়ার আগে আমরা আর একটা জায়গায় যাব, আর ওখানে অনেক রকমের গেম খেলা যায়, সেটা জাস্ট দেখবো কীরকম। তো এই যে চলে আসলাম, এখানে ছোট বাবু বা ছোটো মনিরা অনেক রকমের গেম খেলতে পারবে। তারপর আরও একটা গেম আছে, 100 টাকা দিয়ে 2টো কয়েন নিতে হবে। সেই কয়েনগুলো দিয়ে ওই যে পুতুল, চায়না পুতুলগুলো যদি ওঠে তো সেগুলো আপনার, কিন্তু এগুলো বেশিরভাগ ওঠেই না, তাই আমরা আর খেলিনি। আনাবিয়াকে নিয়ে এখানেও একটু ঘোরাঘুরি হলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।